তুর্যর করা এমন প্রশ্নে উপস্থিত সবাই অবাক হলো। রাফি যতদূর জানে তুর্যর জন্য হাজার মেয়ে পাগল, কিন্তু তুর্য কাউকে পাত্তা দেয় না, কারণ সে ডিরেক্ট বিয়ে করতে চায়। রাফির একটা ফ্রেন্ড রিমি তুর্যকে প্রপোজ করেছিল, কিন্তু তুর্য মেয়েটাকে প্রত্যাখ্যান করে বলেছিল সে ডিরেক্ট বিয়ে করতে চায়, নো প্রেম প্রীতি। কিন্তু এই পর্যায়ে রাফি মুখ খুলল। সে বলল, এইখানে আমরা ওর বড় ভাই আছি ব্রো, যা বলার আমাদের বলেন, আমার বোনকে এইসব বলবেন না। তুর্য কিছু বলতে নিবে তখনই রাফসান বলে উঠল, আপনি তো এখনো পড়াশোনা করেন, বেকার আপনি, বিয়ের পর আমার বোনকে খাওয়াবেন কি? তুর্য চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসল। সে জানতো তাকে এই প্রশ্নটা করা হবে। তুর্য বলল, আপনার বোনকে খাওয়ানোর জন্য আমার যথেষ্ট আছে ব্রো, আপনি শুধু আপনার বোনকে দেন। রাফসান নাচক করলো, সে কিছুতেই বেকার ছেলের কাছে তার বোনকে দেবে না। তুর্য যা বলবে বলুক, সে জানে একজন অনার্স 4th ইয়ারে পড়া ছেলের কাছে ঠিক কী থাকতে পারে। অতঃপর তুর্য ও রাফসান এর অনেক কথা কাটাকাটি হলো। তাদের কথা কাটাকাটি করতে দেখে মেহের বলল, চুপ করুন আপনারা। পরপর তুর্যর দিকে তাকিয়ে বলল, আপনার সমস্যা আমাকে নিয়ে তো? কি বলবেন আমাকে বলুন। ওনাদের বেরিয়ে যেতে বলো। মেহের সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই বেরিয়েও গেল। সবাই বেরিয়ে যেতেই মেহের বলল, কি সমস্যা বলুন। তুর্য কোনো উত্তর দিল না, চুপচাপ মেহেরকে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। তুর্য বেশ আবেগে আপ্লুত হয়ে বলল, মেহু, তুমি আমার কথা শোনো প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই। আমি চাই তুমি সব সময় আমার কাছে থাকো, আমার সাথেই থাকো, আমাকে ভালোবাসো। আমি যাতে সব সময় তোমাকে দেখতে পাই, দিনের শুরুতে এবং শেষে। তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, তোমাকে নিয়ে সুখের সংসার করতে চাই। দিবা কি সেই সুযোগ? বিশ্বাস করো, তোমাকে কখনোই কষ্ট পেতে দেব না, প্লিজ মেহু। তুর্যর কোনো কথাই মেহেরের কানে গেল না। আচমকা তুর্য জড়িয়ে ধরায় সে ফ্রিজ হয়ে গিয়েছে। তুর্য সরে আসলো মেহেরের থেকে। সে বলল, ঠিক আছে, তুমি চাও না তো ওকে, আমি আর তোমাকে বিরক্ত করব না। মেহের বেরিয়ে গেল। মিহি ও বাকি সবাইকে জড়িয়ে ধরা ছাড়া তুর্য আর কি বলেছে সবই বলল। সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অতঃপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেহেররা যেতেই তুর্য বাঁকা হাসল। অতঃপর রুমের এক পাশে লাগানো ক্যামেরাটা হাতে নিল। পরদিন মেহের পরীক্ষা দিতে গেল। বের হতেই সর্বপ্রথম তুর্যকে চোখে পড়ল তার। সে ও মিহি ভয়ে কমন রুমে চলে গেল, কিন্তু কমন রুমে গিয়ে দেখল পুরো রুম ফাঁকা। পেছন থেকে তুর্য আহাতকে বলল, দোস্ত, ভেবেছিলাম কাজটা খুব কঠিন হবে, কিন্তু এখন দেখছি পাখি নিজেই ধরা দিল। তাদের কথা শুনে মেহের ও মিহি পিছন ফিরতেই আহাত ও তুর্য তাদের মুখে কিছু একটা স্প্রে করে দিল। ব্যাস, মেহের ও মিহি অজ্ঞান। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে মেহের ও মিহি। মেহের পিটপিট করে চোখ খুলল। চোখ খুলতেই নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পেল। সে সামনে তাকালো, দেখল তুর্য বেশ আয়েশ করে পায়ের ওপর পা তুলে বসে আছে চেয়ারে। পাশে আহাত ও হুজুর টাইপের একজন পুরুষ আছে। মেহেরকে চোখ খুলতে দেখে আহাতকে বলল, মিহি মেয়েটার মুখে পানি ছিটিয়ে দে, তারও তো সব দেখা লাগবে তাই না? তুর্যর কথায় আহাত মিহির মুখে পানি ছিটিয়ে দিল। পিটপিট করে চোখ খুলল সে। চোখ খুলতেই নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পেল। মিহির ক্রোধ নিয়ে বলল, কি হয়েছে আপনার? আমাদের এইখানে এভাবে বেঁধে রেখেছেন কেন? তুর্য মুচকি হেসে বলল, ধৈর্য ধরুন একটু। এরপর হুজুর টাইপের লোকটাকে বলল, আপনি আপনার কাজ শুরু করুন। লোকটা বিয়ে পড়ানো শুরু করলো। এই মুহূর্তে সব কিছু বুঝে মেহের বলল, আপনি যা করবেন করুন, তারপরেও আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। মেহেরের কথা শুনে তুর্য ফের মুচকি হাসল।
সে জানতো এমন কিছুই হবে, তাই তো সে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে। তুর্য ফোন বের করে সেদিনের জড়িয়ে ধরার ভিডিওটা ওপেন করে মেহেরের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবে না তো? সমস্যা নেই, এই ভিডিওটা আরেকটু এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব, তারপর তোমার মান সম্মান যাবে। সমাজের লোক তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, তোমার পরিবারের কেউ তোমাকে বিশ্বাস করবে না, আর তোমার পরিবারের সবাই তোমার জন্য হুমকির মুখে পড়বে সমাজে। তুমি কি চাও তোমার জন্য তোমার পরিবারের সবাই কষ্ট পাক? মেহের দুপাশে মাথা নেড়ে না বলল। তুর্য এবার বাঁকা হেসে বলল, তাহলে ঝটপট বিয়েটা করে নাও। মেহের চুপ থাকলো। এদিকে মিহিও কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে এই অবস্থায় কি বলা উচিত ঠিক জানে না সে। মিহি চুপ থাকলো। এক পর্যায়ে মেহের পরিবার ও সমাজের কথা ভেবে রাজি হয়ে গেল। অতঃপর তুর্য ও তাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের সাক্ষী হিসেবে মিহিও ছিল। তাকে দিয়ে জোর জবরদস্তি করে সাইন করিয়েছে আহাদ। অতঃপর বিয়ে নামক একটি সম্পর্কে বাধা পড়ে গেল মেহের। অনিশ্চিত ভবিষ্যৎ বিয়েটার। আদৌ তুর্যর সাথে তার মিল হবে কিনা জানে না। বিয়ে শেষে মেহেরদের বাড়ি ড্রপ করে দিল তুর্য। এয়ারপোর্টে গাড়িতে বসে বাবার জন্য অপেক্ষা করছে তুর্য। মূলত তুর্যর বাবা কয়েকদিন হলো ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছেন। আজ তিনি দেশে ফিরেছেন, তাই তুর্য এয়ারপোর্টে গিয়ে বাবার জন্য অপেক্ষা করছে। শুধু তুর্য না, সাথে তুর্যর বন্ধু আহাতও এসেছে। আহাতও গিয়েছে তুর্যর বাবাকে আনার জন্য। খানিক বাদে আহাদ ও তুর্যর বাবা তহিদুল ইসলামকে দেখে তুর্য গাড়ি থেকে বের হলো, বাবার সাথে কৌশল বিনিময় করলো এবং তহিদুল ইসলামের ব্যাগপত্র গাড়িতে তুলে তুর্য গাড়ি স্টার্ট করলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি ফিরে তুর্য ফ্রেশ হওয়ার জন্য রুমে যেতে নিলে তহিদুল ইসলাম বলেন, তুর্য, বাবা তুমি এদিকে এসো। বাবার কথায় তুর্য পিছন ফিরল। তহিদুল ইসলাম তখন সোফায় বসে আছেন, পাশে আহাদও আছে। তুর্য বলল, জি বাবা, বলুন কি বলবেন। তহিদুল ইসলাম ছেলেকে ভালোভাবে একবার দেখে নিলেন, পরপর গম্ভীর কণ্ঠে বললেন, আমি শুনেছি তুমি নাকি বিয়ে করেছো, কথাটা কি সত্যি? তুর্য বেশ স্বাভাবিকভাবেই বলল, জি করেছি। তহিদুল ইসলাম রাগী গলায় বললেন, তোমার কি লজ্জা করছে না এরকম বলতে? তুর্য বাবার দিকে তাকালো, পরপর পুনরায় স্বাভাবিক গলায় বলল, বিয়ে করেছি, কোনো চুরি ছিনতাই করিনি যে আমার লজ্জা লাগবে। তুমি জানো তুমি কি করেছো? তোমার জন্য আমার ব্যবসায় কত লস হবে জানো? আরে আমি একটা ইম্পর্ট্যান্ট ডিল করার জন্য দেশের বাইরে গিয়েছি। যার সাথে ডিল করব ওনার মেয়ে লিমা তোমার ছবি দেখে তোমাকে পছন্দ করেছে। আমি ওনাদের বলেছি যে লিমার সাথে তোমার বিয়ে দেব, কিন্তু এখন এটা শুনলে তারা তোর ডিল ক্যান্সেল করে দিবে, কারণ এখনও যথাযথ সময় আছে। তুর্য চুপচাপ বাবার কথা শুনল, পরে উপহাসের সুরে বলল, আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার বিজনেস। আপনার জন্যই আমার মা আর নেই। এখন আমার জীবনও নষ্ট করতে চাচ্ছেন? তবে বলে রাখি, আমি মেহুকে ভালোবাসি, ওকেই বিয়ে করেছি। এখন আপনার দায়িত্ব কিভাবে সসম্মানে বাড়ির বউকে ঘরে তুলে আনবেন সেটা ভাবা। যদি রাজি না হন তবে মনে রাখবেন চিরদিনের জন্য ছেলেকে হারাবেন। আর কিভাবে কি করতে হবে সব আহাদ আপনাকে বলবে। এই বলে তুর্য নিজ রুমে চলে গেল। কলেজে যাচ্ছে আজ মেহের। পরীক্ষার মাঝে একদিন বন্ধ থাকায় মিহি তার নানুবাড়ি চলে গিয়েছে। সেইখান থেকে কলেজে আসবে। মেহের আজ একা। সে ভয়ে বিয়ের ব্যাপারে কাউকে জানায়নি। সারা রাত কেঁদেছে শুধু। আর আজ তুর্যর ভয়ে সে সবসময় যে পথ দিয়ে কলেজে যেত সে পথ দিয়ে না গিয়ে বিকল্প পথ দিয়ে যাচ্ছে। তবে তার মনে ভয় কাজ করছে। সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, মেহেরের দিকে কেমন লোলভ দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় হচ্ছে মেয়েটার। সেই সাথে ছেলেগুলোর বিশ্রী হাসি দেখে ভয় কয়েক গুণ বেড়ে গেল।
আশেপাশে তাকালো মেহু, কেউ নেই। আচ্ছা, এখন যদি ছেলেগুলো তার সাথে কিছু করে তো? এই ভেবেই মেহের দৌড় দিল। পিছু পিছু ছেলেগুলো দৌড় দিল। পেছন থেকে একজন ছেলে বলল, ভাই মাইয়া কিন্তু আছে। পরপর আরেকটা ছেলে বলল, ভাই।